তো আরেকটা এখানে এখনই দিয়ে দিতে হবে, তবে বোঝা যাবে কতগুলো আছে। আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখছেন এত মন দিয়ে অঙ্ক করছে, এদের অঙ্ক করার মোটেই ইচ্ছে ছিল না। আজকে একটা স্পেশাল দিন। কে বলবে আজ স্পেশাল দিনটা? দীপ্ত বল। আজকে মজনু দেখতে হবে। মজনু কি? মজনু আদি পর্ব দেখতে হবে, মানে আমরা প্রিকুয়েল দেখতে যাচ্ছি, তাই তো? তাহলে হিপ হিপ হুররে ফর মজনু 2 আদি পর্ব। তো সেই জন্য আজকে ওরা পড়েনি, আজকে উনো খেলেছে, তারপরে এই একটা দুটো অঙ্ক করছে, তাই তো বৃষ্টি? আর কে জিতেছে উনোতে? আপনি ক্যামেরার ওপারে আছেন যিনি। হ্যাঁ, এটা স্বীকার করবি রোজ। একদিন বসেছি, আপনাকে দেখায় দিন আমি করে দিচ্ছি। দিন দিন দিন। আর এখানে লাকিলি জিতেছে। লাকিলি, হ্যাঁ, খেল জিতলেই লাকিলি, না জিতলে বলবে যে লাকিলি না। ভালো কাজ করেছে, জিতেছে। হ্যালো। তো যাই হোক, ঘটনা হচ্ছে আজকে আমাদের একটা ভালো আনন্দের দিন, কেননা ইমনের করা 4খানা নিজের লেখায় গান, যেটা সুর লেখা সবটা ইমনের এবং গিয়েছেও ইমন, সেই গানগুলো হচ্ছে আজকে মানে অডিও প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে। আজকে নাটকটা আমরা দেখবো। স্পেশালাইজেশন এটাই ছিল, মজনু 1 এর যে গানটা সেটা খুব সফল হওয়ার জন্য ওরা বলেছিল মজনু 2 এর টাইটেল ট্র্যাক করতে। তো সেই টাইটেল ট্র্যাকটা বেশ অন্যরকম হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। ওটা একটা আলাদা জোনার ছিল, রক জোনের ওপর গানটা করেছিলাম। দ্বিতীয় জোনারটা ছিল আইটেম সং, যেটা আমার মানে ক্যারেক্টারের বাইরে, যেমন একটা আইটেম সং, গানের ক্যারেক্টার, আমার যে গানের ক্যারেক্টার বা আমারও ওই ক্যারেক্টারের ওইভাবে ওই ভাষায় গান লেখা, সেটা খুব টাফ ছিল। মানে ছোট্ট গুড়ি নাম একটা গান, সেটা হয়ে ওদের হয়েছে মঞ্চে। আর দুটো গান যেটা হয়েছে, আর একটা গান পাবেন সেটা হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে ব্লুজের ওপর করা, ব্লুজ মানে জোনারের ওপর করা। আর লাস্ট গানটা আছে, আগের বার যেমন চারিদিকে বৃষ্টি গানটা হয়েছিল, এবারে গানটার নাম হচ্ছে স্যাড সং বলা যেতে পারে। স্যাড সং বলা যেতে পারে। বিশ্বাস করেছি আমি, বিশ্বাস। আর একটা আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি, ওখানে একটা স্পেশাল ভিলেন আছে। সেই ভিলেনটা যখনই আসবে ওই ব্যাকগ্রাউন্ডটা বাজবে, সেটা আমার তৈরি। সেটা খানিকটা আরবিয়ান, খানিকটা ক্লাসিক্যাল মুডে করা। আর আরেকটা গান বাজবে লাস্ট, ওটা কিন্তু আমার করা নয়, ওটা আকাশরা নিজেরা করেছে। আকাশ আর আকাশের নির্মুখের টিম মিলে খুবই ভালো গান, শুনবেন শেষে হবে ওটা। ওইটা আমার করা নয়, ওরাও যুক্ত হয়েছে সাথে, এটা আমার খুব বড় ব্যাপার। আজকে যাচ্ছে প্রায় 36 জন টোটাল। 28 জন আমাদের একটা গাড়ি হয়েছে, যে গাড়িতে আমরা যাই যাচ্ছে, আর 7 জন বাইক করে যাচ্ছে। 36 জন যাওয়াটা তো কম নয়, কারণ প্ল্যানটা অন্যরকম। আমরা যে যাই, যাওয়াটাও বলে একটু আমাদের যাওয়াটা দেখানো হবে আজকে। যাওয়াটা খুব আনন্দের হয়, সেটা আমি ব্লগ করি প্রত্যেকবার। আমাদের ট্রাভেলার আসে একটা বড় বাস, আমরা ওটা বসি, গান শুনতে শুনতেই যাওয়া হয়, ইয়ার্কি মারতে মারতে, নাচতে নাচতে, নাচানাচি হয়। ওখানে নামা হয়, নেমে আমরা চা খাই। হ্যাঁ, চা খাই। স্পেশালিটি একটা বলে দিই, এবার যেটা ঘটছে, এটা কলকাতার মঞ্চে দ্বিতীয়বার হতে চলেছে, এর আগে কোনোদিন ঘটেনি। সেটা হচ্ছে 6:25 থেকে নাটকটা শুরু। নিয়মকার একটা অদ্ভুত নিয়ম আছে, ওরা 6:25 থেকে শুরু করে সবসময়, ফ্র্যাকশনে, একটা ফ্র্যাকশন টাইমে শুরু করে। আর মনে রাখবেন, নাটকের নিয়ম হচ্ছে 3টে বেল পড়ে, ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল। থার্ড বেল পড়লে মঞ্চতে ওই পর্দা সরবে, কার্টেন সরবে। কিন্তু আজকে সেকেন্ড বেল থেকে নাটক শুরু হবে, যেটা কলকাতার ইতিহাসে প্রথম। সেকেন্ড বেল হচ্ছে মানে ওয়ার্নিং, কিন্তু আজকে সেকেন্ড বেল থেকে 6:25-এ শুরু হবে আজকের নাটক, যেটাও প্রথম কলকাতার মঞ্চ হয়ে চলেছে। থার্ড বেলটা এখানে কোনো গুরুত্বহীন হয়ে গেছে। আর একটা জিনিস দেখবেন, যেটাও প্রথম, মানে এদের কাছে প্রথম, সেটা হচ্ছে 6টা থেকে নাটক শুরু হয়ে যাবে। তাহলে আপনারা বলবেন 6:25 আবার কী বলছি, বুঝতে পারছি। যে জায়গাটায় খুন খারাপিটা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে জোন, যেখানে নারী পাচার হয়, ড্রাগ মাফিয়া চক্র চলে, বিভিন্ন অসামাজিক কাজ হয়, সেইটা 6টা থেকে দেখানো শুরু হয়ে যাবে। মঞ্চের বাইরে, মঞ্চের ভেতরে জোনপুরটা চলবে। এরকম চলতে চলতে হঠাৎ 6:25 থেকে নাটকটা শুরু হয়ে যাবে। আর খুব সম্ভবত স্টার্টিংটা ছোট্ট মুড়ি দিয়েই হতে চলেছে, যেগুলো আমাদের খবর আছে। প্রচুর লোক আজকে আসছেন, নন্দন, একাডেমি অফ ফাইন আর্টস, বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে প্রচুর পরিমাণে। যোগেশ্বর মাইম একাডেমি, তাকে সন্ধ্যে 6টাতেই চলে আসুন কালীঘাটে। কালীঘাট মেট্রো স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মাত্র 2-3 মিনিটের রাস্তা, চলে আসুন। আমরাও যাচ্ছি,
মায়ের সঙ্গে এনজয় করুন। ফেরার সময় আমরা বিরিয়ানি খাবো, সেটা তো আপনাদের ভাগাভাগি করতে পারবো না, কিন্তু আর বিরিয়ানি ঘ্রাণটাও দিতে পারবো না, কিন্তু আপনারা সঙ্গে থাকলে আমাদের প্রেরণা যদি দেন তাহলে এরকম বারবার হতে থাকবে। এবং আমি চাই যারা ওর ব্লগ দেখেন তারা আসুন, নাটক খুব সামনে অনেকগুলো আসছে, আরও কিছু নাটক আমি শুরু করতে চলেছি, আসুন দেখা হবে। আসুন, চলো রেডি হওয়ার পালা এবার, সব কাজ মিটিয়ে ঝপঝপ করে টাটা বাই বাই। খালি একটাই রিকোয়েস্ট, সবাইকে কেউ বমি করবে না হ্যাঁ গাড়িতে, করো না তো। থ্যাংক ইউ। আজকে জল খাবারে এখানে কালকের একটুখানি তরকারি আছে, সোয়াবিন আলু আর পটলের, আর নুন দিও না, কত নুন দিল বাপ রে বাপ। তার সঙ্গে এখানে আছে রুটি আর ডিম সেদ্ধ। আজকে দুপুরে খাবারের মধ্যে আছে হচ্ছে এখানে লাউয়ের ঘন্ট, লাউয়ের ছেঁচকি বড়ি দিয়ে, এগুলো একদম অরিজিনাল ডালের বড়ি। এখানে আছে চিংড়ি মাছ আলুর তরকারি, এখানে ইমনের আছে হচ্ছে মাছ ভাজা, আর আমার ডিম সেদ্ধটা আছে, আর এখানে আছে টকের ডাল। এই হচ্ছে আজকে গরমে সোজা সাপটা খাবার। চলুন খেয়ে দিই। এবার আমরা উঠে পড়েছি বিখ্যাত বাসে আইসক্রিম নিয়ে। হ্যাঁ ব্লগে তুই চলে এসেছিস, এই যে আমাদের গাড়ির মালিক চলে এসছে। এটা পিজিয়ে যাচ্ছি সবাই মিলে রোগী দেখতে। এখানে সব এখন আইসক্রিম বিতরণ চলছে। কে কে আইসক্রিম খেয়েছো হাত তোলো। তো আরেকটা এখানে এখনই দিয়ে দিতে হবে, তবে বোঝা যাবে কতগুলো আছে। কে কে আইসক্রিম পাওনি হাত তোলো। তারা আর পাবে না। চলো আইসক্রিম খেয়ে এবার যাত্রা শুরু হবে। বাস চলতে শুরু করেছে, আমরা যাচ্ছি এখন যোগেশ মাইম একাডেমি। এখানে ইমনের পরিচালনায়, মানে সঙ্গীত পরিচালনায় একটা নাটক আছে। সেই নাটকে অনেকগুলো গান আছে যেগুলো ইমন নিজের লেখা, নিজের সুর এবং নিজে গেয়েছে, তার সঙ্গে অ্যারেঞ্জমেন্টও ও নিজেই করেছে। তো এই নাটকের দলের সঙ্গে ও প্রায় বছর দুয়েক হলো যুক্ত হয়েছে এবং প্রত্যেকটা নাটকেই আমরা মানে শো দেখতে যাই, যেহেতু ও নাটকে গান করেছে সেই হিসাবে আর কি। তো চলুন, মোটামুটি এসে গেছি আমরা চলে এসেছি এখানে যোগেশ মাইম একাডেমির সামনে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে মজরু পোস্টার পড়ে গেছে, সামনে গিয়ে দেখাবো ভালো করে। এখানে সব সুন্দরী আর সুন্দর সবাই নামছে। নাটক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আসলে নাটকের কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ কপিরাইটের একটা ব্যাপার চলে আসবে সেই কারণে। তো এখানে আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে ওই জন্য হাওয়া করা হচ্ছে একটুখানি, মানে মাথাটা ওর একটু ঘুরে গিয়েছিল। তো যাই হোক, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপর যে যার বাড়িতে ফিরে যাওয়ার থেকেও বড় কথা খেতে হবে, কেন এখনও খাওয়া হয়নি, কেননা যেহেতু এতটা রাস্তা যেতে হবে ওই জন্য আমরা খাওয়া দাওয়ার ঝামেলা রাখিনি, বাড়ি গিয়েই খাবো। তো চলুন বাড়ি যাই। আমরা বসে গেছি খেতে, লাস্ট এখন আমরা খাওয়া দাওয়া শেষে বিরিয়ানি। চলো খাইনি।